মাত্র 3 বছরে হিফজ সম্পূর্ণ। একের পর এক নজির গড়েছে মাদ্রাসা সিদ্দিকিয়া দারুস সালাম। আপনি কি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান? তাহলে আপনার জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান হতে পারে মাদ্রাসা সিদ্দিকিয়া দারুস সালাম, ধুতুরদহ থানা, মিনাখা জেলা, উত্তর 24 পরগনা। আল্লাহর অশেষ রহমতে এই প্রতিষ্ঠান ইতিমধ্যেই 9 বছর সফলভাবে অতিক্রম করেছে। এই 9 বছরের পড়াশোনা, নিয়ম শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি আলাদা মান তৈরি করেছে। এখানে 8 থেকে 10 বছর বয়সী শিশুদের ভর্তি নেওয়া হয় এবং অল্প সময়ের মধ্যেই তাদের বাংলা, ইংরেজি ও আরবি শিক্ষার পাশাপাশি হিফজ শিক্ষার ব্যবস্থা করা হয়। এই প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হলো মাত্র 3 বছরের মধ্যেই ছাত্রদের হিফজ সম্পন্ন করার সুযোগ। অল্প সময়ের মধ্যেই কোরআন হাফেজ তৈরি করে এই প্রতিষ্ঠান ইতিমধ্যেই এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে। হিফজ সমাপ্তির পর ছাত্রদের আধুনিক শিক্ষার ধারায় এগিয়ে নিতে মামুন ন্যাশনাল স্কুলের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানে অনেক ছাত্র ভালো ফলাফল করেছে, কেউ বৃত্তিও লাভ করেছে, আবার কেউ কেউ উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় 175 জন ছাত্র পড়াশোনা করছে। এর মধ্যে 143 জন ছাত্র আবাসিক, যাদের জন্য দিন 3 বেলা খাবার এবং থাকার ব্যবস্থা হয়। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এত বড় এই প্রতিষ্ঠানের খরচ বহন করা খুবই কষ্টসাধ্য। চলুন এই বিষয়ে কি বলছেন মাদ্রাসার খাদেম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, তার মুখ থেকে শুনে নেওয়া যাক বিস্তারিত। যে আলহামদুলিল্লাহ, যে আমরা উপলব্ধি করেছি যে বিশেষ করে খারিজি মাদ্রাসা আমাদের শবে বরাত থেকে নিয়ে একেবারে শাওয়াল মাসের 10 তারিখ পর্যন্ত ছুটি থাকে। এই দীর্ঘ সময় অর্থাৎ 2-2.5 মাস সময় বাচ্চাদের, যেহেতু আমাদেরকে ইতিপূর্বে আমাদের পরিচিতি আছে বা আপনারা জানেন যে এই মাদ্রাসা অতি ছোট বাচ্চা নেওয়া হয় যাদের বয়স থাকে 8 থেকে 10 বছর। এই 8 থেকে 10 বছরের বাচ্চাদেরকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ হিফজ করাই। এই যে 2-2.5 মাস যখন গ্যাপ হয়ে যায়, অটোমেটিক বাচ্চাদেরকে একটা দুর্বলতা, ঘাটতি এসে যায়। আমরা আরও লক্ষ্য করেছি যে 2-2.5 মাস আপনার এই অফ থাকার কারণে আমাদের কুরবানি পর্যন্ত আবার এই পিছনের পড়াটা আবার রিভাইজ করতে লেগে যায়। ওই জন্য করে আমরা কমিটি এবং শিক্ষকদের নিয়ে মাশওয়ারা করেছি যে এবছরে মাদ্রাসা চালু থাকবে। যেহেতু মাদ্রাসার আরেকটা খারিজি মাদ্রাসা একটা উৎস হলো যে দান এবং পাবলিক ফান্ড কিভাবে আদায় হবে সেটা রমজান মাসে, সেই হিসেবে মাশওয়ারা করে আমি এক জায়গায় যেতাম, সেইটাকে আমরা উপেক্ষা করে মাদ্রাসা আলহামদুলিল্লাহ চালু রেখেছি এবং 20 রমজান পর্যন্ত চালু থাকবে, যাহাতে রমজান মাসে যে পড়াটা, যে পিছনের পড়া, যাহাতে ইয়াদটা না ভুলে যায়। তাহলে এখন মাদ্রাসাটা কিভাবে চলছে, মানে আর্থিক সাহায্য? যে আর্থিক সাহায্য, আমাদের যে মাদ্রাসা আর্থিকটা সাহায্য চলে এইভাবে যে কিছু আমাদের বাচ্চা আছে যারা এখানে বোর্ডিং ফিস দেয়, ন্যূনতম 50%, এবং এতিম, দুঃস্থ, অসহায়দেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে রাখি। আর এই রমজান মাসে এবং বিভিন্ন দাতা এবং দিন দরদি মুসলিম ইমানদার ভাইয়েরা আমাদেরকে কিছু কিছু আর্থিক সাহায্য করে। সেই সাহায্যের বদৌলতে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। 2017 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, যার কোনো জায়গা ছিল না। 6 কাঠা জায়গা কেনা হয়েছিল। 6 কাঠা জায়গা থেকে বর্তমান মাদ্রাসার আর্থিক 2 বিঘে জায়গা হয়েছে এবং সমস্ত কিছু বিল্ডিং, মসজিদ, এরকম প্রায় 1 কোটি টাকা সম্পদ বর্তমান মাদ্রাসার হয়েছে এই মানুষের লিল্লাহের দানে। এখনো পর্যন্ত মাদ্রাসার উল্লেখযোগ্য ভূমিকা কি আছে, মানে কোন কোন জায়গায় কি কি পেয়েছে? যে উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে আমাদের এখান থেকে যে আমরা দুটো দিকে আমরা লক্ষ্য রেখেছি। একটা হচ্ছে কি হিফজের সাথে সাথে আমাদের ইংরেজিটা আমরা হিফজের সাথে খুব সুন্দর করে রাখার আমরা চেষ্টা করি, এবং আমাদের যে পারিপার্শ্বিকতা যেসব মাদ্রাসা চলে, আমরা বাচ্চাদেরকে 8 থেকে 10 বছরের বাচ্চা ভর্তি নিই, যাদের 13 থেকে 14 বছরের মধ্যে আমরা হিফজ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। দেখুন, হিফজে এমন একটা বিষয়, ABC এই 3টে ক্যাটাগরির ছেলে হলে 3 থেকে 5 বছরের মধ্যে হবে। এই তিনটে যদি বাইরে চলে যায়, দেখা যাবে তাদের আরও সময় লাগে। আমরা সেই সব বাচ্চাকে বেছে গার্জেনদের সাথে আলোচনা করি যে হিফজের জন্য অনেকটাই দুর্বল, যার কারণে আপনারা অন্য লাইনে। এবার যাদেরকে হিফজ হবে তাদেরকে আমাদের 2টো ক্যাটাগরি। এক হচ্ছে যে আমাদের সিনিয়র মাদ্রাসার মাধ্যম থেকে মাদ্রাসার দায়িত্ব নিয়ে তাদেরকে আলেম পরীক্ষা দেওয়া এবং ফাজেল পরীক্ষা দিয়ে এবং দারুল উলুম এবং নাদওয়ার দিকে তাদেরকে আমরা গাইডলাইন দিয়ে দেওয়া।
আর একটা দিক হচ্ছে কিছু গার্জেন এমনও আছে যে আমার বাচ্চা হাফিজ হবে এবং দিনদারির সাথে থাকবে এবং জেনারেল এডুকেশন নেবে। সেই হিসেবে আমাদের বাচ্চা আলহামদুলিল্লাহ 20টা বাচ্চা মামুন ন্যাশনাল স্কুল, যেটা ঐতিহ্যবাহী বক্তার সম্রাট গোলাম আহমদ মর্তজা যে স্কুল প্রতিষ্ঠিত করেছে, সেখান থেকে 20টা বাচ্চা আমাদেরকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 2টো বাচ্চা তারা নিট পরীক্ষা দিয়েছে, 2জন ডাক্তারও হচ্ছে এবং 2021 সালে হাই মাদ্রাসা বোর্ডে 10 র্যাঙ্ক করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে কীর্তি ছাত্র পুরস্কার সে গ্রহণ করেছে। অলরেডি একজনা চাকরিতে জয়েন করেছে। এই যে আমাদের সাফল্য। এবং আমাদের হিফজ লাইনে হচ্ছে এই উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ছোটোখাটো আমাদের যে কোরআন যে বাংলাদেশের আদলে যে প্রতিযোগিতা হয়, সেই হিসেবে অনেক জায়গায় আমাদের অংশগ্রহণ করেছে, অনেক জায়গা ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে এবং বিভিন্ন পজিশনে এসছে। এবং 2024 সালে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনে সেখানেও আমাদের সেকেন্ড হয়েছিল এবং 2023 সালে আমাদের 5ম স্থান অধিকার করেছিল। এবছরে হয়েছিল সেমিফাইনাল থেকে আটকে গিয়েছে। আমরা মেহনত করছি এবং সকলের দোয়া এবং কামনা করি যে আগামীতে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠানকে চালাতে পারি। 2026-এ আপনাদের লক্ষ্য কি? যে 2026 সালে আমাদের লক্ষ্য যে আমাদের বাউন্ডারিটা হয়নি, বাচ্চাদেরকে আরও পরিষেবা দেওয়ার জন্য, যে বাচ্চারা সময়টাকে যাহাতে নষ্ট না হয়। যেরকম 2026 সালে আমাদের 25 সালে আমরা উপলব্ধি করেছি যে একটা বাচ্চা 50 দিন থেকে 120 দিন পর্যন্ত তাদের অ্যাবসেন্ট আছে। একটাই কারণ যে প্রতিটা বাচ্চা তারা স্কুলে ভর্তি আছে, পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে ছুটি দিতে হয়। আমরা হিসাব করলাম যে যতটা সবক আমরা করাবো তার থেকে 3-4 পারা করে কম। সেই হিসেবে আমরা 2026 সালে যেসব বাচ্চাদেরকে ভর্তি নেব এবং যারা আছে, আমরা একটা সিনিয়র মাদ্রাসাকে আমরা বেছেছি। সেই মাদ্রাসায় সবাই সেখানে ভর্তি হবে এবং সেখান থেকে আমাদের খাতাপত্র আসবে। এখানে আমরা সেই পরীক্ষার ব্যবস্থা করেছি এবং যারা মামুন ন্যাশনাল স্কুলে করবে তারা হাফেজ হয়ে যাওয়ার পরে এক বৈঠক শুনে ওখানে চলে যাবে। যদি গার্জেন যদি আপনাদের এই প্রতিষ্ঠানে বাচ্চা দিতে চায়, সে কিভাবে যোগাযোগ করবে এবং কত বছর থেকে কত বছর পর্যন্ত ভর্তি নেওয়া হয়? যে সে যোগাযোগ করবে মাদ্রাসা সিদ্দিকিয়া দারুস সালাম, গ্রাম পোস্ট ধুতুরদা, থানা মিনাখা। এবং আমি খাদেম হিসাবে হাফিজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার সাথে যোগাযোগ করবে। এবং আমাদের ক্যালেন্ডার এবং ইউটিউবে আছে এবং আমাদের ফোন নাম্বার আছে 9836244971 এবং তাদের বয়সের সীমা থাকবে 8 থেকে 10 বছর। আপনাদের মেধাবী ছেলে যদি আপনারা দেন, আপনাদেরকে আর পিছিয়ে তাকাতে হবে না। আমরা তাদেরকে দায়িত্ব নিয়ে হিফজ করাবো, ইংলিশ স্পিকিং করাবো এবং তাদেরকে যদি আপনি চান ডাক্তার মাস্টার হবে, তাদেরকে আমরা মামুন ন্যাশনাল স্কুলের মাধ্যমে করাবো। এবং যদি সিনিয়র মাদ্রাসা থেকে আমরা আলিম পরীক্ষা দিয়ে তাদের ফাজিল দিয়ে এখানে আমরা হেদায়তুন্ন পড়িয়ে আমাদেরকে দারুল উলুম এবং নাদওয়ায় পাঠিয়ে দেবো। যে আর্থিক সাহায্যের জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু মাদ্রাসার ক্ষেত্রে আমরা প্রায় দীর্ঘ 1 বছর ধরে ঘুরছি, যে মাদ্রাসার নামে প্যান কার্ড সব কিছু হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বারের জন্য আমরা খুব চেষ্টা করেও হয়নি। এখনও ডেট দিয়েছে, ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন আমার সাথে এবং মাদ্রাসায় সচক্ষে এসে দেখে যেতে পারেন। জি, এখানটায় কলকাতা থেকে আসতে গেলে রাজাবাজার থেকে বাস, আমাদের বাবুরহাট বাসে উঠে দেউলি থেকে মাত্র আমাদের 1.5 কিলোমিটার রাস্তা। আপনার নাম বলতে? জি, আমার নাম হাফিজ জাহাঙ্গীর আলম, মাদ্রাসা সিদ্দিকিয়া দারুস সালামের